ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস পার্ট 2। কালকে আমরা কি দেখছিলাম যে কিভাবে একটা নিশ সিলেকশন করতে হয়, কিভাবে নিশ সিলেকশন করব। মানে ক্লায়েন্ট আপনি মার্কেট প্লেসেই খোঁজেন আর মার্কেট প্লেসের বাইরে খোঁজেন, ক্লায়েন্ট খোঁজার আগে আপনাকে ফার্স্ট লাগবে আপনার কি স্কিল, যেটা কালকে বলছি, কালকে আলোচনা করছি স্কিল। তারপরে হচ্ছে যে আপনি কাদের সার্ভিস দিতে চান সেটা আপনাকে বেছে নিতে হবে, নিয়ে তাদেরকে আপনাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এটাকে ক্লায়েন্ট রিচ করার অনেকগুলো উপায় আছে, যেমন ধরুন ফেসবুক। আমি ফেসবুকে যাই, তবে আপনাদেরকে সবাইকে একটা আলাদা আইডি করতে হবে। আপনারা কি করছেন? ফেসবুকে একটা আলাদা আইডি করতে হবে। হ্যাঁ, কেন খোলা যাবে না? অন্য নাম্বার দিয়ে অন্য ইয়ে খুলবেন, মানে ইয়ে করবেন। আমার আমার কিন্তু একটা নাম্বার দিয়ে দুটো আইডি খোলা আছে। আমি কিভাবে করছি, যেমন এখানে লেখা আছে মীর মোশাররফ হোসাইন, ঠিক আছে, এটা আমার একটা স্টুডেন্টের আইডি। আমার আইডিতে আমার একটা সাদিকুর রহমান সাজু, দুটোই সাদিকুর রহমান সাজু। একটাতে সাজুটা বড় হাতের, বড় হাতের, এবং দুইটা সাজু লেখে স্পেস দিয়ে, না এসে লেখে আবার স্পেস দিয়ে জে লিখেছি। ওইটা আইডিতে মানে আমার কোনো বাংলাদেশের কোনো ইয়া নেই, ওটা আলাদা। আর বাংলাদেশের যেটা ইয়া আছে, মানে ফ্রেন্ড সার্কেল, এগুলো এটা আলাদা আইডি, ওটা আলাদা। এভাবে করতে পারবো। হ্যাঁ, করতে হবে, এখন আলাদা অ্যাকাউন্ট করতে হবে, না হলে ওই নিজেরটাই ইয়ে করতে হবে, ব্যবহার করতে হবে। এই এখন ক্লায়েন্টের অনেক কটা ইয়ে দেখাইছিলাম, আজকে আমি একদম গুছায় জিনিসগুলো একদম ইয়ে করবো। মানে মেথড অনেক আছে মানে ক্লায়েন্ট ইয়ে করার, কিন্তু আপনাকে প্রতিনিয়ত ওই জায়গায় কন্টিনিউ করতে হবে। আপনি একদিন, দুই দিন, 3 দিন রিচ আউট করলেন, করার পরে আপনি হাঁপাই গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রতিনিয়ত ইয়ে করতে, প্রথম কনসেপ্ট আপনার কি, প্রথম হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার কানেক্ট হইতে হবে। কানেক্ট হওয়ার পরে তার কন্টেন্টগুলো দেখতে হবে, তার বিজনেসটা নিয়ে আপনাকে একটু স্টাডি করতে হবে, তার ওখানে কি প্রবলেম আছে, কি সলিউশন দেওয়া যায়, এটা নিয়ে ভাবতে হবে। ভাবার পরে তাকে রিচ করতে হবে। রিচ আউট করার পর সে যদি বলে যে ওকে আমি কাজ করতে চাই বা ইয়ে করতে, তাহলে ওটা আপনি ফাইনাল। আর যদি না চায় তাহলে আপনাকে নেক্সট ডে আবার মুভ করতে হবে। ওটা বাদ, যে করাবে না সেটা কি তালিকা থেকে বাদ, তখন আপনাকে আবার নতুন কাউকে খুঁজতে, এইভাবে আমরা আগাইতে হবে। ঠিক আছে, ফেসবুকের ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে আপনাকে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হইতে হবে। অনেক গ্রুপ আছে, গ্রুপগুলোতে অ্যাড হবে। সেটা হইতে পারে, ধরেন যেমন আমি এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন, হাজার হাজার গ্রুপ আসবে, ফেসবুক অ্যাডস কমিউনিটি, এরকম অনেক গ্রুপ আছে। এই দেখেন ফেসবুক এক্সপার্ট কমিউনিটি, ফেসবুক অ্যাডস এন্ড গুগল এক্সপার্ট, এরকম অনেক। এটা কত মেম্বার দেখছেন? 130 টি মেম্বার। এগুলো গ্রুপের মধ্যে যে সবাই ক্লায়েন্ট হবে, সবাই ইয়ে হবে, এমনটা ভাবা কিন্তু ভুল। ঠিক আছে, এখানে অনেক স্ক্যামার আছে, অনেক ইয়ে আছে, কিন্তু এগুলো আপনাকে এই যাতে সবসময় যুক্ত থাকতে হবে। এখানে অনেক হাজার হাজার গ্রুপ আছে, আপনি এখানে জয়েন হন। কোনো কোনো গ্রুপে আপনি সহজেই ইয়ে করতে পারবেন, মানে ক্লিক করার সাথে সাথেই, যেমন এই যে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড সার্ভিস ফর এক্সপার্ট ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কত মেম্বার? 217 কে মেম্বার এখানে আছে। এখানে যেন আমি এই গ্রুপে জয়েন হই, এটা পাবলিক গ্রুপ। কিন্তু অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনি কি করতে পারবেন না, মানে ক্লিক করার সাথে সাথে আপনাকে জয়েন করাবে না। আপনার কি করতে হবে তখন? তথ্য চাই, তথ্যগুলো দিলেন, দেওয়ার পরে তাদের মন চাইলে যদি করলে করলে, এইটাতে আপনাকে ইনভাইট, মানে আপনাকে জয়েন করাবে। এই জয়েন করার জন্য আপনি যে প্রোফাইল দিয়ে জয়েন হতে যাবেন, সেই প্রোফাইলটা আপনার অর্গানাইজ থাকতে হবে। সুন্দর একটা প্রোফাইল পিকচার, প্রফেশনাল, সুন্দর একটা কভার ফটো, এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার প্রোফাইলটা ভরা থাকতে হবে। এখন আপনি একটা গ্রুপে ইয়া হতে যাবেন, এখন আপনার যদি প্রোফাইলে থাকে ডিলারের ছবি, আপনার ইয়াতে যদি মানে প্রফেশনাল যদি না থাকে, আপনার তো ইয়া করাবেন। আইডি আইডি লাগবে। আপনি আইডি দিয়েও জয়েন হতে পারেন, পেজ দিয়েও জয়েন হতে পারেন, কোনো সমস্যা নয়, পেজ দিয়েও জয়েন হতে পারবেন। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। এই যে জয়েন হলেন, জয়েন হওয়ার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিবেন। প্রথমে কন্টেন্ট দিলেই যে, প্রথমে কন্টেন্ট কন্টেন্ট মানে এইরকম না যে আমি এতগুলো অ্যাড চালাইছি, এত বছর থেকে আমি এইটা করছি, ওইটা করছি, আমি এই এক্সপার্ট, এইগুলা না। আপনাকে প্রবলেম নিয়ে, সলিউশন নিয়ে, বিভিন্ন ইয়ে নিয়ে কথা বলতে হবে এখানে। এখন কন্টেন্ট দেওয়া শুরু করলেই যে আপনি রিস্ক পাবেন প্রথমে, এমনটা কিন্তু হবে না। যখন আপনি ধীরে 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 পুরাতন হবেন, তখন দেখবেন যে আপনার পোস্টে রিচ হচ্ছে, ইয়া হচ্ছে। আবার অন্য মানুষ কমেন্ট করছে, কেউ একজন কমেন্ট করলো, সে একটা প্রবলেম পড়ছে, সলিউশন চাচ্ছে, আপনি, আপনার কাছে সলিউশন থাকে, আপনি সেটা কমেন্টে যান, আপনি কমেন্টে গিয়ে রিপ্লাই করেন। এইভাবে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, এইভাবে আপনাকে ধীরে ধীরে কি বাড়াইতে হবে, আপনার পরিচিতি বাড়াইতে হবে। বুঝতে পারছি? নট অনলি শুধু এই যে কমিউনিটি গ্রুপগুলো না, আপনি এখানে চাইলে, ধরেন শপিফাই আছে, শপিফাই কি, শপিফাই একটা সিএমএস। শপিফাই মানে কি করে, ওয়েবসাইট তৈরি করে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে শপিফাই ইউজ হয় ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইট আপনার কি, তারা আপনার ক্লায়েন্ট হইতে পারে। আপনি এখানে সার্চ করেন যে শপিফাই,
শপিফাই স্টোর লিখে সার্চ করেন, দেখবেন অনেক গ্রুপ আসবে, শপিফাই স্টোর ডিজাইন অ্যাডভার্টাইজিং, শপিফাই স্টোর ডিজাইন। এখন এই স্টোর ডিজাইন যেগুলো আছে এগুলো তো আপনি জয়েন হতে পারেন। আর ডিজাইন কিন্তু আপনার কাজ, ডিজাইন কি আপনার কাজ, কিন্তু আপনি কেন জয়েন হবেন, কারণ হচ্ছে যারা ডিজাইন করাই নেবে তারা তো আপনার ক্লায়েন্ট হইতে পারে, ঠিক আছে। বা শপিফাই যারা মার্কেটিং করতেছে এরকম বিভিন্ন এখানে ইয়ে পাবেন, এগুলোতে আপনি জয়েন হন। এই যেমন এখানে গেলাম, যাওয়ার পরে দেখবেন যে এরকম অনেক অনেক পোস্ট করতে, আপনি কিন্তু একটা গ্রুপ যদি কয়েকদিন ঘাটাঘাটি করেন আপনি বুঝতে পারবেন যে আসলে এই গ্রুপের মধ্যে যে পোস্টগুলো হয় সেগুলো কি আপনার জন্য আসলেই কার্যকরী নাকি ভুয়া, ঠিক আছে। দেখলেন যে না এটা গ্রুপ তো আসলে ভালো না, আপনি আমাদের লিড নিলেন, বের হয়ে আসলেন। বাট এইভাবে আপনি হাজার হাজার গ্রুপ আছে, সবগুলোকে আপনাকে কি জাস্টিফাই করতে হবে যে কোনটা ভালো, কোনটাতে বিদেশি ক্লায়েন্টরা আছে, কোনটাতে স্ক্যাম কম হয়, আপনি নিজে থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের মেম্বারসে যাবেন, এই মেম্বারসে ক্লিক করেন। মেম্বারসে ক্লিক করার পর মেম্বার কিন্তু শো করবে, এই যে মেম্বার শো করছে এখানে। অ্যাডমিন কোথাকার, এটা সাহির খা, টরেন্টো কি অন্টারিও, এটা হচ্ছে কানাডার অ্যাডমিন কোথাকার, কানাডার। তারপর এটাকে এ হচ্ছে, আমার মনে হয় এই গ্রুপটা ভালো হবে। আপনি এখানে দেখেন, এখানে এখানে অল মেম্বার যারা আছে তাদেরকে আপনি দেখতে পারেন, মেম্বারদেরকে। ভাই অনেক পেজ, যেগুলা পেজ এখানে অ্যাড আছে, কি আছে পেজ, যেগুলা পেজগুলো দেখতে পারবেন। এখানে আসেন, নিচের দিকে আসেন, পেজের তো একটা আলাদা অপশন থাকে, মেম্বারস উইথ কমন, অ্যাডমিন এন্ড মডারেটরস, পেজের এখন অপশন আলাদা থাকবে। এমন করে চেঞ্জ করে দিছে। ফোন দিয়েও দেখতে পারেন, পেজের একটা অপশন থাকে। পেজের অপশন মানে কি, অনেকে পেজ থেকে কি থাকে, গ্রুপে অ্যাক্টিভ থাকে। আমি নিজে এইভাবে ক্লায়েন্ট পাইছি, পেজ থেকে গ্রুপে অ্যাক্টিভ থাকে। এখন পেজটা কি নামে খোলে, তার বিজনেসের নামে খোলে। আপনি যখন ওই পেজগুলোতে যাবেন, যাওয়ার পর ওখানে তাদের ওয়েবসাইট পাবেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, তাদের মেইল পাবেন, আপনি সবকিছুতে কানেক্ট হবেন, সবকিছু দিয়ে করবেন, ঠিক আছে। এইভাবে গ্রুপগুলোতে অ্যাড হন, অ্যাড হয়ে কন্টেন্ট দেন, ইয়ে করেন। শপিফাই গ্রুপ আছে, এই যে যেটা বললাম যে কমিউনিটি গ্রুপগুলো আছে, এরকম হাজার হাজার গ্রুপ আছে, সব গ্রুপ আপনি অ্যাড হন। আপনার একটা আলাদা একটা অ্যাকাউন্ট করেন, আপনার ওই অ্যাকাউন্টে কোনো রাজনীতির পোস্ট আসবে না, কোনো দেশের কোনো ইয়ে আসবে না, সব এগুলা দিয়ে ভরা থাকে, ঠিক আছে। যখন আপনি 100 গ্রুপে অ্যাড হলেন, 200 গ্রুপে অ্যাড হলেন, ওখানে আপনি অবশ্যই 100 গ্রুপ থেকে 10টা 20টা 30টা ভালো গ্রুপ পাবেন। এমন অনেক গ্রুপ আছে, আপনি একটা ভালো গ্রুপ যদি পান, ওই গ্রুপ থেকে আপনি অনেক ক্লায়েন্ট হুক করতে পারবেন। যেমন মিডিয়া বায়ার্স লিখে সার্চ দেন, মিডিয়া বায়ার্স কারা, যারা গুগলে অ্যাড চালায়, ফেসবুকে অ্যাড চালায়, জাস্ট কিওয়ার্ড গুলো লিখে এখানে সার্চ দেন, দেওয়ার পরে ক্লিক করেন। এখানে যে অনেক গ্রুপ, মিডিয়া বায়ার্স হাব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া বায়ার্স মার্কেটিং, অনেক আসতেছে এখানে, ঠিক আছে। এগুলো জয়েন হন, এগুলো দেখবেন যে অনেক অনেক জব পোস্ট দিচ্ছে, সোশ্যাল মিডিয়া সার্ভিস, বাই এন্ড সেল, এই মিডিয়া বায়ার্স হাবসে ঢুকেন, এটা জয়েন করেন। দেখেন এখানে এই যে উই আর লুকিং ফর ফেসবুক অ্যাডস মিডিয়া বাইরে খুঁজতেছে, অনেকে এখানে ইয়ে পোস্ট দিচ্ছে, আপনার হচ্ছে যে তারা জব পোস্ট দিচ্ছে, ইয়ে দিচ্ছে। এগুলোর মধ্যে সবাই কিন্তু, যেমন ইনি একটা ইয়া দিচ্ছে, সে কি চাচ্ছে, মিডিয়া বায়ার চাচ্ছে, এরকম অনেক পোস্ট দেখে যে ইনি ইয়া এগুলো পড়বেন। অনেক এখানে এত টাকা দিবে সে তার কাজ করলে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, সব এখানে বলা আছে। আপনি এগুলোতে যুক্ত হন, যুক্ত হয়ে তাদেরকে আপনি ওইভাবে অ্যাপ্লাই করেন, ওইভাবে ইয়ে করেন, এখান থেকে মিটিং ফিক্স করেন, এরকম অনেক ভালো ভালো গ্রুপ পাবেন। এটা একটা গেল। আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি সম্বন্ধে আপনার জানা আছে, জানা আছে না? ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে আসেন, গ্রুপ কিন্তু অনেক পাবেন। আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, আপনার যেটা মনে হয়। যেমন আপনি যেমন নিশ কালকে বলেন পেট আপনি ভালোবাসেন, এখন পেট নিয়ে আপনি সার্চ করেন, পেট ফুড, পেট বিজনেস, এগুলো নিয়ে সার্চ করেন, দেখবেন যে পেট বিজনেস নিয়ে অনেক গ্রুপ আছে। ওখানে আপনি বিভিন্ন পেট যারা বিজনেস করে পেট নিয়ে, তাদের তাদের অনার্সদের আপনি পাবেন, লয়ার্স, তারপরে হচ্ছে আপনি ডেন্টিস্ট, এই ধরনের সার্চ করেন, অনেক অনেক গ্রুপ পাবেন। ওখানে ওরা মালিক থাকবে, ইয়ে থাকবে, তাদেরকে রিচ আউট করেন, তাদের পেজে যান, তাদের ওয়েবসাইটে যান, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, সবকিছু বের করেন, ঠিক আছে। বের করে সবাইকে কন্ট্যাক্ট করেন, ইয়ে করেন। প্রথমে একটা ক্লায়েন্টে আপনি ইয়ে পাইলেন, ওয়েবসাইট পাইলেন, ওয়েবসাইটে তার ইনস্টাগ্রাম পাইলেন, ফেসবুক পাইলেন, হোয়াটসঅ্যাপ পাইলেন,
তারপর আপনি তার ওয়েবসাইটে নিয়ে ঘাটাঘাটি করেন, সেখানে পিক্সেল সেটআপ আছে কিনা, সেখানে গুগলের কাজগুলো করা আছে কিনা, সে কি করতেছে, অ্যাড লেভেল সে অ্যাড চালায় কিনা, এগুলো সবকিছু দেখেন, তার ভুলগুলো ধরার চেষ্টা করেন। তারপর এইভাবে ক্লায়েন্ট পাবেন। কিন্তু এই জিনিসটা আপনার কি করতে হবে, আপনার কন্টিনিউ করে যেতে হবে। পার ডে যদি আপনি 10টা ক্লায়েন্টকে মেসেজ দেন, আপনার এক মাসে কয়টা ক্লায়েন্টকে মেসেজ যাবে পার ডে 10টা দিলে? হ্যাঁ, 300। আপনি যদি আরো বাড়ান, পার ডে 20টা ক্লায়েন্টকে মেসেজ দিবেন, 600 হয়ে গেল। 600 2-3টা বা আপনি 10টা 15টা ভালো ক্লায়েন্ট অবশ্যই পাবেন সেখান থেকে, একটা যদি হুক করতে পারেন বা হয়ে গেল। ঠিক আছে, যখন অ্যাড লাইভে আসলে এখানে এসে ইয়ে করতে বাংলাদেশ দেওয়া আছে, মানে বাংলাদেশ বাদ দিলাম, দিয়ে আমি ইয়া দিই, কানাডা দিই, কানাডা দিলাম, অ্যাডস ক্যাটাগরি অল দিলাম। এখন আপনি আপনার নিচ সিলেক্ট করেন, আমি এখানে পেড দিলাম, পেড লিখে আমি সার্চ করি, দেখেন এই যে বিভিন্ন পেড শপ, এটা অ্যাড আসতেছে না? হ্যাঁ, আর কিন্তু আমার নিশ, আমার নিশ আমি সার্চ করেন, এগুলাতে আপনি ইয়া করেন, দেখেন যে সবাই যে অ্যাড দিচ্ছে, এগুলো দেখেন যে কার মনে করেন যে কন্টেন্টটা ভালো হচ্ছে, কার মানে অ্যাড কপিটা ভালো না কিনা, বা যে ভিডিও দিচ্ছে ভুল বের করেন, খুঁজে খুঁজে বের করেন, দেখেন এবার খুঁজতে হবে আপনাকে। এতদিন যেটা শিখছেন তার থেকে এখনকার ইয়েটা আরো কঠিন, মানে ক্লায়েন্ট খোঁজার এই ধাপটা যে শিখলেন শিখলেন তো শিখলেন, প্র্যাকটিস করলেন হইলো, কিন্তু এখন এটা আরো কঠিন। এখানে এখন খুঁজেন, এখানে দেখেন যে কারো কোনো মানে ভুল বের করা যায় কিনা, ইয়ে করা যায় কিনা, এইভাবে দেখেন, তাদেরকে নক দেন, ইয়ে করেন, বলে আপনার একটা ভুল আছে, এটা এইভাবে করতে হবে, এইভাবে করলে ঠিক হবে, এগুলো প্লে করেন, দেখেন সে কি দিছে এখানে, এই ইয়েটা করেন। আপনি ইয়ে থেকে যদি মনে হয় যে না সেটা একটা ভুল করছে, এটা যদি সে এইভাবে না করে, মানে আপনার ইয়ে থেকে মানে কি দিছে, এখানে যে লার্ন মোড, এটা কি দিছে, লার্ন মোড। এখন আপনি এখানে দেখেন যে সে আসলেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য একটা পোস্ট দিছে নাকি কোনো কন্টেন্ট বানানোর জন্য, যদি দেখেন যে আসলে সে কি করছে, যে একটা প্রোডাক্ট বিক্রি করতে চায়, কি করতে চায়, সেক্ষেত্রে লার্ন মোডটা কল টু অ্যাকশন হয় না, সেটা তাহলে এটা ভুল না? এটা আপনি তাকে ধরাই দেন, তার ওয়েবসাইটে যান, দেখেন তার ওয়েবসাইটগুলো ইয়ে করেন, তার ইনস্টাগ্রাম ইমেল সব জায়গায় কানেক্ট হন। ঠিক আছে, আমি এখানে পেড লিখে ছাড় দিলাম, আপনার যেইটা মন চায় আপনি লয়ার্স লিখে ছাড় দেন, আপনার যেটা নিশ মন চাবে সেটা থেকে ইয়ে করেন। আপনি খালি কি অ্যাড চালানো কাজ, আপনি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত পোস্ট দিতে পারেন, ক্যানভা দিয়ে তার ডিজাইনগুলো করে দিতে পারেন। ঠিক আছে, অনেক কাজ আছে, কাজ করেন এখানে। এখন আমি যদি বলি আপনি অন্যান্য জিনিস নিয়ে বের করতে পারবেন না, বাট আপনার কি করতে হবে, সময় দিতে হবে। আপনি চাইলেন যে আমি আজকেই ক্লায়েন্ট খুঁজলাম আজকেই পেয়ে গেলাম, এমন না, আপনার প্রতিনিয়ত সময় দিতে হবে। এইভাবে আপনার হাজার হাজার আপনাকে ইয়েতে খুঁজতে হবে, যে কোথায় ইয়া আছে, কোথায় ক্লায়েন্ট আছে, কোথায় তারা কি করতেছে, ঠিক আছে, দেখতে হবে, ভুল বের করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনি প্রথমে ছোট ছোট কাজ সাহায্য করার মানে প্রথমে যদি সার্ভিস সেল করতে যান পারবেন না, কিন্তু আপনাকে হেল্প করার মন মানসিকতা যাইতে হবে, তার দুর্বল পয়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে, এবং ওই দুর্বল পয়েন্টের সলিউশন আপনাকেই দিতে হবে, তাহলে সে আপনার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, আপনাকে কাজ দিবে। এবং যখন কাজ দিবে তখন আপনাকে হচ্ছে যে কাজটা আপনি পাইলেন, এইভাবে আপনি যদি খোঁজেন ইয়া করেন, আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন, কিন্তু ক্লায়েন্ট পাওয়ার পর তাকে ধরে রাখার জন্য আপনার কাজটা সঠিকভাবে করে দিতে হবে। যদি সঠিকভাবে করে দিতে পারেন, ভালো কিছু দেখাইতে পারেন, তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন, আপনি অবশ্যই কাজটা যদি ভালো করে করে দিন, আপনি তখন কি হবে বলেন দেখি, ক্লায়েন্ট পাইলেন, কাজ ভালো করে করে দিতে পারলেন না, তখন কি হবে? হ্যাঁ, নেক্সট টাইমে কাজ দেবেন। আর একটা জিনিস, রিয়েল ক্লায়েন্ট যারা, তারা অবশ্যই আপনাকে, আপনি যখন মিটিং করবেন সবকিছু বুঝাবেন, তো আপনার যখন প্রজেক্ট দিবে, তারা অবশ্যই আপনাকে 50% বা 20% হলে আপনাকে পে করবে। অ্যাডভান্স না নিয়ে কোনো সময় কোনো কাজ আপনি শুরু করবেন না। আপনার কি করতে হবে, আপনাকে অবশ্যই অ্যাডভান্স নিতে হবে। আর যারা অরিজিনাল ক্লায়েন্ট, তারা বেশি কথা বলবে না, তারা শুধু কাজ নিয়ে কোশ্চেন করবে, কি করলে কি হবে এগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবে, এবং আপনাকে তারা ওই অ্যাডভান্স করতেও আগ্রহী থাকে। যদি কেউ বলে যে আমি দিব না, পরে দিব, আগে করে দেন, তাহলে ওটা সেলাম। আপনাকে বুঝতে হবে সবাই যে আবার এমন তা না, যে সবাই অ্যাডভান্স দিল না পরে দিবেন এরকম সবাই না। আপনি তার সাথে কথা বলেন, তার সাথে ইয়া করে মিটিং এ বসেন, আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এই লোকটা আসলে আচরণ কেমন, ইয়া নিজে থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, এইটা একটা গেল, এইভাবে খুঁজবেন, এইভাবে দেখবেন। এবং তারপরে আমরা ইয়েতে আসি, আমি কি বললাম, শপিফাই, একটু কি বললাম, শপিফাই। শপিফাই হচ্ছে একটা সিএমএস,
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই শপিফাইটা মূলত করা হয় হচ্ছে ই কমার্স ওয়েবসাইটদের জন্য। কিসের জন্য? ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। এখন শপিফাই অ্যাপস, শপিফাই যারা ওয়েবসাইট তৈরি করে তারা বিভিন্ন ইয়া থেকে রিভিউ নেয়, বিভিন্ন ইয়া থেকে রিভিউ নেয়। যেমন আপনি এখন শপিফাই স্টোর অনার, মানে আপনার একটা বিজনেস আছে, এখন আপনি বিভিন্ন ইয়া থেকে রিভিউ নিছেন। এখন যারা রিভিউ দেয়, যারা রিভিউ দিচ্ছে তাদের ওখানে যদি আপনি যাইতে পারেন, সেখান থেকে যদি আপনি 3 মাস, 2 মাস, 6 মাস, 4 মাস, 1 মাস, মানে ওয়েবসাইট করে নিছে, 1 মাস হয় রিভিউ নিছে, 2 মাস হয় রিভিউ নিছে, এদের ওয়েবসাইটগুলো যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সহজেই দেখা যাবে নতুন নতুন ইয়ে আপনি পাবেন। এগুলো দেখাইছিলেন ফাইবার একটা দেখাইছিলাম না, মনে আছে আপনাদের? ফাইবার থেকে দেখাইছিলাম না যে ফাইবারে যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে, যারা শপিফাই ডিজাইন করে, দেখাইছিলাম না এটা? ফাইবার থেকে দেখাইছিলাম না যে আপনি ফাইবারে গেলেন, যাওয়ার পরে যারা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করে দেয় তাদের দিকে গেলেন, ওখানে রিভিউ দিছে না কাস্টমাররা? রিভিউ দিছে না? এখন দেখলো যে 1 মাস আগে সে কি করে নিছে, একটা ওয়েবসাইট ডিজাইন করে নিছে। তার মানে সে কি করবে, ওয়েবসাইট বিজনেস করবে, তাকে আপনি রিজার্ভ করতে পারেন, সহজেই তাকে ইয়ে করতে পারবেন। এখন আমরা একটা ইয়ে দেখি, দেখেন এদিকে আসেন। শপিফাই রিভিউ অ্যাপ লিখে সার্চ করেন, এই যে এখানে অনেক পাবেন। বেস্ট প্রোডাক্ট রিভিউস অ্যাপ ফর 2024। এটা কিসের অ্যাপ? প্রোডাক্ট রিভিউ অ্যাপ। এর মধ্যে জাসমি, লুকস এগুলা হচ্ছে আপনার জনপ্রিয়। হ্যাঁ, এখানে কি আছে, তারা কি করে, তারা বিভিন্ন প্রোডাক্টের কি দেয়, রিভিউ দেয়। এখানে আসেন, দেখেন এখানে এই যে ট্রাস্টো আছে, প্রোডাক্ট রিভিউ, ভাইটালস আছে, এই যে লুকস আছে, ইয়ার আছে, তারপর জাজমি আছে, জাজমি লুকস এদের অনেক পপুলার, ট্রাস্ট রিভিউস আছে, গুগল রিভিউ আছে, অনেক আছে, অনেক অনেক আছে। আমি এই একটাতে ঢুকি, লুকসে আমি যখন ঢুকি, এটাতে আমি ঢুকলাম, এই দেখেন ফুজি, লোগো ডিজাইনস, লেজিয়াম, সিঙ্গাপুর, এখানে দেখেন যারা রিভিউ নিচ্ছে এখানে অনেক পাবেন এরকম। খোঁজেন, একটু আসেন। যারা রিভিউ নিছে তারা কিন্তু এখানে কি দিছে, এখানে রিভিউ দিছে, ঠিক আছে? দেখবেন এখানে অনেক রিভিউ পাবেন। এই যে লুকসের কম দেখাচ্ছে কেন, একটা, দুইটা, তিনটা, 2 বছর আগে, আরেকটাতে আমরা ঢুকি দেখি। রিসেন্ট মনে হয় ইয়েগুলো অফ করে দিছে।
ও দেখেন এখানে আসার পরে এই যে অল রিভিউজ অপশন আছে প্রত্যেকটাতেই আছে, এটা থেকে আসে ব্যাক, এটাতেও আছে অল রিভিউজ, এগুলোতে আসেন। আসার পরে খোঁজেন মানে যারা রিভিউ দিছে, কারা রিভিউ দিছে, যারা হচ্ছে স্টোর অনার তারা এই অ্যাপসকে রিভিউ দিছে যে এটা ভালো না খারাপ, এগুলোতে খোঁজেন। আসার এমন কোথায় গেলাম, এই যে যারা রিভিউ দিছে এরা কিন্তু কি করছে, এটা 2 বছর আগে দেখার দরকার নেই, এটা 2 বছর আগে না 4 বছর দরকার নেই, 2 বছর 3 বছর, এই যে 4 মাস আগে কি দিছে রিভিউ দিছে, কি নাম কি, ন্যাচারাল বিউটি স্কিন কেয়ার, ন্যাচারাল বিউটি স্কিন কেয়ার, এটা সার্চ করেন ইয়াতে এসে, কপি করে এখানে সার্চ করেন, পাওয়া গেছে, ওয়েবসাইট পাওয়া গেছে। এখন এটাতে আসেন, আসার পরে এটা যে শপিফাই দিয়ে তৈরি কিনা এটা আমি কিভাবে বুঝবো, হ্যাঁ প্লাগইন সেশনে যে একটা প্লাগইন দেখাইছিলাম, কি প্লাগইন বলেন তো, হ্যাঁ এসিও কয়েক না আরেকটা ছিল, প্লাগইন ইউজ না করলেও সমস্যা নাই, আপনি এখানে ইয়ে করতে পারেন, এটা কিন্তু কানাডার ওয়েবসাইট, ঠিক আছে, কপি করেন, সিএমএস চেকারে এখানে চেক দেন, সিএমএস চেকার, কয় মাস আগে রিভিউ দিছে বলেন তো, যেটা নিয়ে আসলাম কোথায় গেল, 7 মাস, 2 বছর 10 মাস, এটা করতে জাজমে থেকে নিলাম না, এই 4 মাস আগে দিয়েছি, কয় মাস আগে, 4 মাস, আপনি 6 মাস কয় মাস টার্গেট করবেন, 6 মাস, 6 মাস 28 দিন, 1 মাস 15 দিন, 16 মাস এনে বের করবেন। এখানে আসলাম, এই প্রত্যেকটা কিন্তু একটা করে ওয়ে, আমি এর আগে গ্রুপে অ্যাড দেখালাম সেটা একটা ওয়ে ক্লায়েন্ট বের করার, তারপরে আপনার হচ্ছে যে অ্যাড লাইব্রেরি দেখলাম ওটা একটা ওয়ে ক্লায়েন্ট, এটা আরেকটা ওয়ে। এখানে আসলেন, আসার পরে সিএমএস চেকারে গেলাম, যাওয়ার পর আমি এখানে ইয়ে করি, দেখি যে একটা ওয়েবসাইট পাইলাম, বের করলাম, এইভাবে আপনার করতে হবে। এখন এখানে আমি ইয়েটা দিই, ওয়েবসাইটের ইউআরএলটা দিই, দেখি এটা আসলে শপিফাই দিয়ে করা কিনা, এটা 100% শপিফাই দিয়েই করা হবে, ওইটাই আমি যেটা রিভিউ দিয়েছি ওইটাই ওয়েবসাইট, এটা কি দিয়ে দেখা, এটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দেও, কিন্তু এখান থেকে আমরা ইয়া পাইলাম না, এটা কি ওয়েবসাইট দেখেন তো, এটা কি ই কমার্স ওয়েবসাইট, এটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। এখন এখানে দেখেন পিক্সেল, আপনি এই পিক্সেল বসানো আছে কিনা, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার বসানো আছে কিনা, এগুলো চেক করেন, চেক করার পর এখান থেকে আপনি তাদের ইয়েতে যান, তাদের কোথায় গেল কন্টাক্ট আস, একটু দেখেন আপনারা আমার সাথে সাথে দেখেন, তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করেন, এই যে কন্টাক্ট, যে ফোন নাম্বার এখানে আছে, তারপরে এখানে আপনাদের শুধু ইনস্টাগ্রাম দিয়ে রাখছে, ইনস্টাগ্রামে যান, কয়টা ফলোয়ার মাত্র, কয়টা ফলোয়ার আছে মাত্র 391, আপনি কিভাবে ফলোয়ার বাড়াইতে হয় জানেন না, ইনস্টাগ্রাম মার্কেটিং শেখাইছি না কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়, এবং এনারা এখানে যে ফলোয়ার বাড়াবেন কাদেরকে নিয়ে আসবেন ফলোয়ার হিসেবে, যারা স্কিন কেয়ার প্রোডাক্ট কি করে পছন্দ করে। এখন আপনি ইনস্টাগ্রাম পাইলেন, এখন ইনস্টাগ্রামে দেখেন আবার তার ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে ফেসবুক নাই, তো ইনস্টাগ্রাম প্রধান, ইনস্টাগ্রামে মেসেজ দেন, ওখানে মেইল পাইলে মেইলে মেসেজ দেন, সব জায়গায় আপনি কানেক্ট হন তার সাথে, বা আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করেন যদি ক্লায়েন্ট হান্ট করার জন্য, সেখান থেকে গিয়ে এনাকে ফলো দেন, এনার কন্টেন্ট গুলো দেখেন, এনার বিজনেস নিয়ে একটু ইয়ে করেন, তারপর তাকে নক দেন যে আপনার এটা সমস্যা আছে, যে ফলোয়ার কম, ফলোয়ার বাড়াইতে হবে, ঠিক আছে, আপনি যদি অ্যাডের মাধ্যমে যান আরো ইয়ে করতে পারবেন, এই কন্টেন্ট দেন, দিলে ভালো, এইভাবে ক্লায়েন্ট রিচ আউট করতে হবে, বুঝতে পারছি। আমরা আরো দেখি, এটা গেল একটা 1 ইয়ার 4 মাস, এটা কি বেস্কোপ বেবিস,
অনেক সময় এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, আমরা নিউজিল্যান্ডের। এটাতে আসেন, সার্চ করি, এটা কত 5 মাস। আবার এই 2 নম্বর পেজে আসেন, অনেক পাবেন এখানে, অনেক পাবেন। যেটা 2 মাস আগে, প্রিন্ট মাইন ইন, তারপর এটা কি রিমোটস আর্চারি ব্রাক অ্যান্ড ব্রাশ 1 ইয়ার বাদ 6 মাস পর্যন্ত দেখবেন, 5 মাস পর্যন্ত দেখবেন, 6 মাস। এটা আমি সার্চ দিই এখানে, এটা মনে হয় হবে। এত এত ক্লায়েন্ট আছে যে আপনি খুঁজে শেষ করতে পারবেন না, ঠিক আছে। দেখেন এটা একটা কি সাইট, এটা একটা কি সাইট, একটা ই কমার্স সাইট। এখন আপনি এখানে কি কি কাজ নিতে পারেন, এখান থেকে কি কি কাজ নিতে পারবেন? ফেসবুক অ্যাডস এর কাজ নিতে পারেন, তারপরে হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ নিতে পারেন, আপনি এসইও এর কাজ নিতে পারেন, তারপরে আপনার হচ্ছে যে লোগো তো আমাদের ইয়েতে পড়ে না, সেটা আপনি পারেন থেকে আপনি পারবেন, কিন্তু সবাই তো আর পারবে না। এখন আপনি যে আপনার যে স্কিল আছে, দেখেন যে ওই ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগতেছে, হ্যাঁ, ডিজাইনটা কিন্তু ভালো লাগছে, আপনি তাকে বলতে পারেন যে আপনার ডিজাইনটা আরো সুন্দর করে ভালো হবে, আর ইয়ে করলে ইয়ে হবে। এখান থেকে ইয়েতে যান, এটা খুঁজে বের করেন যে তার কন্ট্যাক্ট করার মধ্যে কোনো ওয়ে আছে কিনা, দেখেন খুঁজেন সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা। এখানে এটা কি, এই মাথাটা, এটা অ্যাডমিন প্যানেল, এখানে তো দেখতেছি না আসলে। যদি না থাকে, না থাকলে সেটাও কিন্তু একটা প্রবলেম, যে নাই কেন, হ্যাঁ। এটা এখানে মেল কোথায় কোথায় কোথায়, মোর অ্যাবাউট আস, এই যে মেল পাইছেন, মেল পাইছেন, ফোন নাম্বার পাইছেন, আপনি সেখানে কন্ট্যাক্ট করেন। এই ফোন নাম্বারটা আপনার ফোনে সেভ করেন, সেভ করে দেখেন যে হোয়াটসঅ্যাপ আছে কিনা, হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে নক করেন। তারপরে হচ্ছে যে তার মেইলে মেইল করেন। এটা কিসের ওয়েবসাইট, একটা দেখা যাচ্ছে এটা অস্ট্রেলিয়া, কিসের, অস্ট্রেলিয়া। নিচের দিকে আরো আসেন, এখানে তার সোশ্যাল মিডিয়াগুলো নাই। এখন তার বিজনেসের নাম কি, কিভাবে পাবেন, আর নাম কি বলেন তো, বেসপোকি বেবি, হ্যাঁ। এখন আপনি আসেন, যদি দেয় নাই, আপনি এখানে ইয়েতে খুঁজেন, সহজ বুদ্ধি, এখানে সার্চ করেন, সার্চ করে সার্চ দেন, পেজে যান, লোগো মিলানোর চেষ্টা করেন, দেন কোনটা মিলে, কোনটা মিলতেছে দেখেন আমাকে, এইটা। একটু ওয়েবসাইটে আসেন, এটা এটা এটার সাথে একটু মিলতেছে মনে হয়, দেখা বোঝা যাচ্ছে। এখানে যান, এটার সাথে একটু মিলে না, একটু দেখেন বুঝেন, এভাবে খুঁজতে হবে প্রতিনিয়ত, অনেক সময় দিতে হবে, খুঁজেন এইভাবে, আমার মনে হয় ওইটাই হবে। এটা আমরা একটু দেখি, আর এটা একটু দেখি, উপরে কোনটা, এই যে এটা এটা, এটা একটু দেখি। এখন একটা খুঁজতে খুঁজতে আসলেন, একটা একটা না হলে ওই নামে আরো পাচ্ছেন, আরো ওয়েবসাইট পাচ্ছেন। তাদের ফেসবুক পেজটা মনিটরিং করেন, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, তাদের ওয়েবসাইটটা এখানে কি, এটা পার্মানেন্টলি ক্লোজ, এটা নাই আর, এখানে একটু আসি, এটা এটা কাটে দিলাম। এভাবে খুঁজতে হবে ভাই।
এখানে আসেন, এই যে এটা নিউজিল্যান্ডের, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের নিউজিল্যান্ডের কিছু ছিল, ওয়েবসাইটে না নিউজিল্যান্ডের ছিল, আমরা রিভিউতে যাই দেখেন নিউজিল্যান্ডের, ওটা অস্ট্রেলিয়া তো ভুলে গিয়ে এখানে দেখেন কোথেকে নিয়েছিলাম এটা, নামটা কি ছিল, এটা পেজ 1 এ ছিল। কি কোন দেশের? নিউজিল্যান্ড। এই পেজটা কিসের? এই পেজটা কিসের? নিউজিল্যান্ডের। এখানে তার টিকটক আছে, এখানে তার ইনস্টাগ্রাম আছে, এই তার ওয়েবসাইটে আসেন, যান দেখেন ওইটা ওয়েবসাইট কিনা। হ্যাঁ সময় লাগবে তো, এত সহজ না তো। না অবশ্যই এটা আরো বাকি আছে তো। এই মিলছে, মিলছে কিনা আমাকে বলেন। হ্যাঁ এটা তারা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং দেয়, ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রোডাক্ট পাঠায় তারা, ঠিক আছে। এখন আমি এখানে যে যেখান থেকে ইয়ে করেন, আপনি এখানে বাংলাদেশ ইয়ে করে দেন, বাংলাদেশি টাকা এখানে দেখাবে, ঠিক আছে। তারা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট ইয়ে করে। এখন এখানে আসেন, আসার পরে পাইছেন এই যে প্রোডাক্ট আছে $76, $48। এখন তার এখানে কি কি প্রবলেম, আপনি কি কি ইয়ে করতে পারেন আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ পেজে ফলোয়ার আছে, পেজে ফলোয়ার নাই, তাকে বুঝাইতে হবে ফলোয়ার কেন দরকার, বুঝাইতে হবে আপনাকে। এখানে তার ইনস্টাগ্রাম আছে, পাইছেন ইনস্টাগ্রাম, তার টিকটক আছে, পাইছেন। টিকটকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলবেন, কিসে, টিকটকেও একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন, যায় টিকটকে প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন। এখানে এই যে দেখেন তার এই যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আসেন, এই যে তার মেলও আছে এখানে, ইনস্টাগ্রামে আসেন। কয়টা ফলোয়ার? 184টা। এখন দেখেন যে সে পোস্ট করতেছে, পোস্টগুলো নিয়মিত করে কিনা, নিয়মিত পোস্ট করে থাকে, করতেছে, সে যদি নিয়মিত পোস্ট করে থাকে, জুলাই 11, এটা কি মাস, আগস্ট মাস, তার মানে সে নিয়মিত পোস্ট করে। 1 মাস আগে তার এখানে কি ছিল, পোস্ট ছিল। এখন আপনি তাকে রিচ আউট করেন, তাকে আপনি ইনস্টাগ্রামে নক দেন, তাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে হোয়াটসঅ্যাপে নক দেন, তাকে আপনি টিকটকে নক দেন, তাকে আপনি হচ্ছে যে ইমেলে নক দেন, সব জায়গা থেকে আপনি নক দেন। নক দেওয়ার আগে তার পুরো বিজনেসটা আপনি অ্যানালিসিস করেন, যে তার এই এই জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, এগুলো নিয়ে তার সাথে কথা বলেন, মিটিং এ বসেন, ইয়ে করেন। এইভাবেই আপনাকে ক্লায়েন্ট ইয়ে করতে হবে। এটা কিভাবে করবেন, আমি যে পাইলাম, আপনার এটা ইয়ে বানাইতে হবে, এটা এক্সেল বানাইতে হবে, বানাইতে হবে, কি বানাইতে হবে, একটা এক্সেল শিট বানাইতে হবে। একটা এক্সেল শিট বানাই আমরা দেখি, আমি প্রক্রিয়াগুলো কি বুঝতেছেন। মেথড এরকম অনেক আছে, আপনি একটাই ইউজ করে তাল পাবেন না, আপনি একটা ইউজ করে তাল পাবেন না, বাট আপনাকে এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে। এখানে আসেন, এখন একটা এক্সেল শিট তৈরি করেন। কিন্তু এই সব করার আগে আপনার কি থাকা লাগবে, স্কিল তো থাকতে হবে। আর আপনার প্রোফাইলগুলো কিরকম থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ প্রোফাইলগুলো অর্গানাইজ থাকতে হবে না। আর আমি আপনাদের কিছু পোর্টফোলিও দিয়ে দিব, গুগল ড্রাইভ ফাইল দিয়ে দিব, আপনারা ওগুলো দেখাবেন, ওগুলো ইউজ করবেন। এবার গুগল থেকেও নেওয়া যায়, এগুলো আমি দেখাবো, ঠিক আছে। এখন আপনার নিজের প্রোফাইল যদি ঠিক না থাকে, আপনি রিসার্চ করবেন কিভাবে, আপনাকে আপনি যেটা এটা খোঁজা দেখতেছেন, বাট আপনার প্রোফাইলে তো আপনাকে ইয়ে করতে হবে, কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিতে হবে, ইয়ে করতে হবে না, অর্গানাইজ থাকতে হবে না। যদি মনে করেন যে শিখলেন, এখানে যদি হাঁপায় যান, তাহলে কোর্স আপনার এই পর্যন্তই শেষ।
আমি তো দেখতেছি যে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, কি ব্যাপার একটা খুঁজতে এতক্ষণ লাগতেছে, তাহলে দিনে কয়টা খুঁজবো? খুঁজলে তো পাবেন না, ঠিক আছে? এবং এখন থেকে আপনাদের প্রতিদিনের সঙ্গী হবে ক্যানভা, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই এক্সেল শিট। ঠিক আছে, আমি এক্সেল শিট বানাই এখানে। আমি এখানে নাম দিলে প্রথমটা দিচ্ছি। আর এত যে স্লো, মানে এটা আপডেট চাইছে, এখন আপনাদের ক্লাস তো শুরু করে ফেলছে, আপনি দিলে বন্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি, এটা ধরেন ইন্ডাস্ট্রি দিলাম সংক্ষেপে। তারপরে হচ্ছে যে ওয়েবসাইট, এখানে দিতে পারি ইনস্টা, এখানে দিতে পারি কি ফেসবুক দিলাম। তারপর ধরেন এখানে আমি দিলাম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, এখানে মেল, ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, ইমেল দিলাম। দেওয়ার পরে এখানে একটা ঘর বানান যে রেসপন্স, এটা একটা বানায় রাখেন। এখন এইটা আমি ইয়ে করে নিই একটু, এগুলোকে ধরেন একটু সুন্দর করে সাজায় নেন, মিডিলে নেন সবগুলা। মিডিলের ইয়েটা কোথায়? এখানে দিয়ে দেন। লেখার কালার গুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করেন, ঠিক আছে। যেমন সাদাটাই ভালো, দেখেন সাদাটা মানছে না, ব্ল্যাকটাই ভালো করতেছে। হ্যাঁ, এখন আপনি এখানে একটা একটা করে কি করেন, লিস্ট করেন। এই ঘরটা ধরেন ইয়ে করে নেই, এটা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নেই। বেশি চলে গেছে। ইয়েটা কোথায় চলে গেল? ও, এটাই তো। এখন আমরা যে ওয়েবসাইটে বের করলাম সেটা কি ইন্ডাস্ট্রি? ই কমার্স, নাকি হেলথ, নাকি হচ্ছে যে আপনার স্পট, নাকি পেড, কি ইন্ডাস্ট্রি? ই কমার্স। ই কমার্সের মধ্যে কিসে পড়ে? ক্লোথিং দিতে পারেন, যে লিখে এখানে দিলেন যে ক্লোথিং, তার মানে ই কমার্স ওয়েবসাইট বাট কিসের? ক্লোথিং। এখানে লিখলেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে নিয়ে আসেন, ওয়েবসাইট কোনটা? এইটা। কপি করেন, কপি করে এখানে বসান। তারপরে আপনি চাইলে এটা কন্ট্রোল কে দিয়ে ডাইরেক্ট লিংক আপ করে রাখতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা কোথায়? এখানে আসেন, ইনস্টাগ্রামটা আপনি একটু ইয়ে করেন, তার ইউজার নেমটা মিলেই হবে, এতটুকু মনে হয়। না, টেক্সটে চলে গেছে, এটা আলাদা। কপি করেন, করে এটা আপনি আপনার এক্সেলে রাখেন, এক্সেলে রাখেন। ঘরটাও ছোট হয়ে গেছে, দেখছেন? এটা কি ফেসবুক? ফেসবুক পেজে আসেন, পেজের লিঙ্কটা নেন, কপি করেন, করার পরে এখানে রাখেন। হোয়াটসঅ্যাপ পাইছেন? হোয়াটসঅ্যাপ পাইছেন? পান নাই? না পাইলে এখানে এই ঘরে এটা দেন হচ্ছে এনে, মানে নট অ্যাভেলেবল। মেল পাইছেন? পাইলে দেন, না পাইলে নাই।
তারপরে আপনি এই লিস্ট ধরে ধরে তাদেরকে ইয়া করেন, নক করেন। এখন নক করার পর যদি রেসপন্স করে, তাহলে এখানে লিখে দেন হচ্ছে ইয়েস। যে রেসপন্স না করে, হ্যাঁ, নো লেখার দরকার নেই, ফাঁকা রাখলেই হয়ে গেল। এইভাবে আপনাকে এক্সেল সাজাইতে হবে। প্রথমে লিস্ট করে তারপরে তাদেরকে তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে রিসার্চ করতে হবে, করার পরে তাকে নক করতে হবে। নক করার পর যখন রেসপন্স করবে, রেসপন্স করার সময় তার প্রবলেমগুলো আরো ভালো করে বের করতে হবে। বের করে এই প্রবলেমগুলো নিয়ে তার সাথে আলোচনা করতে হবে, প্রবলেমগুলো নিয়ে বসতে হবে, কথা বলতে হবে। কথা বলার পরে প্রবলেমগুলির সলিউশন আপনাকে দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এরকম মানে দেখাইছিলাম যে আরো বিজনেস ডিরেক্টরি গুলো যেমন আছে, ধরেন ইএলপ আছে, ইএলপ আছে না, এটা দেখাইছিলাম না, ইএলপ দেখাইছিলাম না। এখানে আসেন, এখানে বিভিন্ন ধরনের আপনি ইয়া পাবেন, ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন এখান থেকে। এটা মানে দেখাইছিলাম এর আগে। এখানে সার্চ দেন কোনটা আপনার দরকার, এখানে লোকেশন দেন, বের হবে। আরো আছে ডিরেক্টরি, যেমন ট্রিপল বি নামে একটা আছে, .org, ইন্টার দেন। কি খুব সহজ মনে হচ্ছে ক্লায়েন্ট পাওয়া? খুব সহজ না। হ্যাঁ, সার্চ করা তো সহজ, বাট আপনাকে খুঁজে বের করতে হবে, কথা বলতে হবে। আপনার একটা হ্যাঁ শোনার জন্য 10টা না শোনার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আপনি 1 মাস প্র্যাকটিস করলেন, 15 দিন করলেন, করার পরে না আর ভালো লাগে না, করবো না, কোর্স করছি থাক, তাইলে আর কিন্তু হইল না, তাহলে ওখানেই ফুল স্টপ হয়ে গেল। ঠিক আছে? এখানে সার্চ করেন, ইয়া নাম দেন, সিটির নাম দেন। এখানে আমি দিলাম, এখানে ধরেন যে ক্যালিফোর্নিয়া দেই, ক্যালিফোর্নিয়া সিটি দিলাম। এখানে বিজনেস ক্যাটাগরি দেন, কি দিবেন? রেস্টুরেন্টস, জেনারেল কন্ট্রাক্টর, লয়ার্স, অটো রিপেয়ার, ডেন্টিস্ট, রিয়েল এস্টেট দিলাম, সার্চ করেন। এটা অন করে দিলে শুধুমাত্র বিবি, মানে এই ওয়েবসাইটে যারা ইয়া করে রাখছে, রেজিস্ট্রেশন করছে, তাদেরকেই পাবেন। এখানে ক্লিক করেন, পেয়ে যাবেন। না ক্লিক করলে হবে, না ক্লিক করলে দেখতে পারবেন আপনি, এই যে আসছে বিভিন্ন ইয়ে আসছে, এগুলোতে যান, এটা বের করেন, এটা বের করেন। এটা অনেক আছে, অনেক অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, যান। এই যে আসলো, এখানে তার ওয়েবসাইটটা আছে, তার ফোন নাম্বারটা আছে, তার ওয়েবসাইটে যান। অনেকগুলো ট্যাব হয়ে গেছে তো, কোনটা থেকে কোনটা যাইতেছে বোঝা যাচ্ছে না। এই যে ওয়েবসাইটটা বের হচ্ছে, হ্যাঁ আসো। যদি কোনো ওয়েবসাইট না আসে, নাই সমস্যা নাই, আপনি আরেকটাতে যান। এটা আসলো না, এটা আমার এটা মনে হয়, এটি কি, এটা আসলো না, তাহলে এটা বাদ দেন, এটা কাটেন, আরেকটাতে আসেন, এটাতে যান। এটাও কিন্তু নট সিকিউর, মানে তার কি নাই, তার সিকিউরিটি সকেট লয়ার এসএসএল নাই। এটা কিন্তু একটা এসইওর মধ্যে, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে না, এটা ঠিক করে দেওয়া, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে না। এবং এখানে আসলে এখানে তোর ওয়েবসাইটে ঘাটে না, কিছুই নেই, আন্দাজে এগুলো বানায় রাখছে হুদায়। ঠিক আছে? কন্টাক্ট আসে যান, এই যেখানে মেল পাবেন, নিয়ে পাবেন, কন্ট্যাক্ট করেন, ফ্যাক্স নাম্বার, অফিস অ্যাড্রেস। ঠিক আছে? এরকম আপনি, আমরা কি দেখলাম, এটা রিয়েল এস্টেট ধরলাম। আর আমি যদি এখানে রিয়েল এস্টেট না দিয়ে অন্য দেই, প্লাম্বার আছে, বিল্ডিং কন্ট্রাক্টর আছে, ডেন্টিস্ট আছে, প্লাম্বার দিলাম। এইভাবে বিভিন্ন বিজনেস ওনারদেরকে আপনাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর তার ওয়েবসাইটটা আপনাকে ঘাঁটতে হবে, কি কি আছে না আছে।
এবং আপনার স্কিলের মধ্যে কোনগুলো পড়ে, আপনি কিভাবে তাকে হেল্প করতে পারেন, এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। তার ইনস্টাগ্রামে যাইতে হবে, সোশ্যাল মিডিয়ায় যাইতে হবে, কি করলে ভালো হয় দেখতে হবে। দেখার পরে তার সাথে মিটিংয়ে বসতে হবে। যখন আপনি তার সব কিছু ঘেটে গিয়ে তার সাথে মিটিংয়ে বসবেন, তখন সে ভাববে না ইনি আসলেই জিনিয়াস, এ আমার সব কিছু কি করছে, ঘাটছে, তারপরে আমার সাথে বসছে। তখন সে এমনিতেই আপনাকে পছন্দ করবে। বুঝতে পারছি? আর আপনি যদি না ঘেটেই বলেন যে আপনি এটা করেন, আমি অ্যাড চালাই দিলে এতগুলো সেল হবে, কখনোই না। আপনি অ্যাড চালাইলে যে 50টা সেল হবে, তার কি গ্যারান্টি? তার কোনো গ্যারান্টি আছে? তার কন্টেন্ট ভালো নাই, তার কন্টেন্ট ভালো নাই, পেজ সাজানো নাই, ইয়া নাই, তার ফলোয়ার্স নাই, ইয়া নাই, আপনি আন্দাজি অ্যাড চালাইলে 50টা সেল হয়ে গেল, হবে সেল? তার আগে আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তো আপনার বাড়াইতে হবে। এগুলো থেকে আপনি টিপস দিবেন, এগুলো কাজ দিবেন, কাজ করবেন। সে অ্যাড চালাতে চাইলে বলবেন এখন অ্যাড চালানো যাবে না, আপনি 1 মাস 2 মাস পরে অ্যাড চালাতে হবে, এবং অ্যাড চালানোর আগে এই কাজগুলো আপনার করতে হবে, সেগুলো আমি করে দিব মাসে। এগুলো আপনি তাকে ইয়ে করাবেন, তাকে টিপস দিবেন, সে নিজেই বলবে আপনি করে দিলে কত নেবেন, কি করা যায় বলেন, এইভাবে আপনার সাথে ইয়ে করতে হবে। বুঝতে পারছি? আরো আছে, আপনি আরো দেখবেন, আরো অনেক আছে। ট্রাস্ট পাইলটে যান, এটা হচ্ছে একটা, ঠিক আছে, এটা ভিডিওতে দিলাম তো, আছে তো, আপনি এগুলোই খুঁজে শেষ করতে পারবেন না। এর আগে অনেক শিখাইছি, ঠিক আছে। কিন্তু এখানে আসে যে এখানে যে ক্লোথিং স্টোর আছে, ইলেকট্রনিক্স ইয়ে আছে, এরা এরা ট্রান্সপোর্ট কি করে, রিভিউ দেয়, কি দেয়, রিভিউ দেয়। আপনি ইয়ে গিয়ে সার্চ করেন যে রিভিউ দেয় কারা কারা, বিভিন্ন বিজনেস ওনার গিয়াদেরকে। কারণ যারা রিভিউ দেয় তাদের ওয়েবসাইটে লিস্ট দিয়ে দিল, ওই ওখান থেকে লিস্ট নিয়ে আপনি সার্চ করেন, সার্চ করার পর সেখানে যান, যাওয়ার পর যারা রিভিউ দিছে তাদেরকে আপনি দেখেন, তাদেরকে নক করেন, নিয়ে করেন। ফাইবারে যান, ওই যে দেখাছিলাম না ফাইবারের একটা ইয়ে, ফাইবারে গিয়ে সার্চ করেন ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ, বিভিন্ন কি আসতেছে। কিন্তু আপনি কি ওখানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য গেছেন? যান নাই। যারা ডিজাইন করে দিছে তাদেরকে আপনি ধরেন, এটা দেখাইছিলাম, এইভাবে ইয়ে বের করেন। আমি এখানে গেলাম, এখানে সার্চ করতে ধরেন ক্লোথিং স্টোর লিখে সার্চ করলাম, ক্লোথিং স্টোর, জুয়েলারি আছে, বড় ক্লায়েন্ট, জুয়েলারি স্টোর কি বড় ক্লায়েন্ট, সোনার বিজনেস, গোল্ডের বিজনেস। আপনি চাইলে যারা অস্ত্রের বিজনেস করে তাদেরকে ইয়ে করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন, ওরা বড় বড় ক্লায়েন্ট, ওদের হিসাব কিতাবই অন্যরকম। কুড়িগ্রামের এক ভাই আছে, উনি কাজ করে একজন, মানে আর্মসের ডিলারের সাথে কাজ করে বাইরের দেশে। সে তার ডিজাইন করে দেয়, বিভিন্ন আর্মসের বিভিন্ন ইয়ার ইনস্টাগ্রাম ইয়ারে ডিজাইন করে দেয়। ও আমাকে বলল, আমার স্টুডেন্টের পরিচিত একজন, উনি বললো যে ভাই ওনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে হবে, ইয়ে করতে কি করতে হবে, কি করা যায়, এই যদি বলতেন, আমি লিখলে করেন। উনি কিন্তু ওনার সাথে পার্মানেন্টলি কাজ করে, মোটামুটি ভালো টাকা দেয় কিন্তু উনি, উনি কিন্তু আর্মসের ডিলার। তাহলে বুঝতে হবে যে উনি ভালো ক্লায়েন্ট, তার টাকা পয়সা আসে, ওই দেশে কিন্তু এটা বৈধ, ঠিক আছে, বৈধ না, তখন একটা বিজনেস করতেছে। এখন এখানে আসেন, দেখেন বিভিন্ন ইয়ে পাচ্ছেন, যে এটা ক্লোথিং স্টোর, এগুলো দেখেন, তার ওয়েবসাইট আছে, এখানে যান, চলে যান। ওটা হচ্ছে ইয়া ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার। ওটা আপনার করতে হবে গুগল ইয়ে থেকে, ওটা আরেকটা মেথড দেখাইছিলাম, সেটা হচ্ছে ওই যে জিএমবি থেকে, মানে গুগল ম্যাপ থেকে নেওয়া ক্লায়েন্টের বিভিন্ন তথ্য। যেমন এখানে গেলাম, এই ওয়েবসাইটে 403 মানে কি, 4030 কি বলেন তো, এসিওপি শিখছেন না এটা, এই লিঙ্কটা কাজ করতেছে না, ঠিক আছে, লিঙ্কটা হারাই ফেলছে, এটা বাদ দেন, এটা যাইলে এটা খোঁজার দরকার নেই। আরেকটাতে আসেন, এটাতে ক্লিক করেন, এই যে ওয়েবসাইট, চলে যান। কোথায় যে ঘুরতেছে, কোথায় যে কি হচ্ছে, এই যে চলে আসুন, আসুক। ওয়েবসাইট বের করলেন, তারপরে কি কাজ, পুরো ওয়েবসাইটটা অ্যানালাইসিস করবেন, করার পরে সে কি সেল করতেছে, কি বিজনেস করে, তার সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করলেন,
করার পরে তাকে নক করবেন। বাট এগুলো তো পরের কাজ, এগুলো করার আগে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়াগুলো গোছায় নিতে হবে। কিভাবে গোছায় নেবেন? একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন, সুন্দর বায়ো দিবেন, ইয়া দিবেন, ঠিক আছে? করা যাবে অবশ্যই, কেন অবশ্যই করা যাবে, কেন যাবে, করা যাবে, কেন করা যাবে, অবশ্যই করা যাবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ফলোয়ারও নিতে পারেন, হ্যাঁ এগুলো ফলোয়ারও কিনতে পাওয়া যায়। একটু মনে করেন যে ব্ল্যাক হেড একটু প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল আপনি মনে করেন ফলোয়ার নিজে বাড়াচ্ছেন, বাড়াইতে গেলে তো অনেক সময় লাগতেছে, তাই না? আপনি ইয়া করে নেন, কিনে নেন, 1500 ফলোয়ার কিনে নেন। আপনার ইনস্টাগ্রামে যদি 2000 ফলোয়ার অ্যাড করা থাকে, তার মানে ক্লায়েন্ট এগুলো না, তো 2000 ফলোয়ার আছে। আপনি ইউএস এর ফলোয়ার কিনে নেন, ঠিক আছে? হ্যাঁ, রিয়েল না, বাট ক্লায়েন্ট অত কিছু বুঝবেন। আর বটও তো ধরতে পারবেন, রিয়েলের মধ্যেই দেখাবে অর্গানিক, ঠিক আছে? এরকম অনেক আছে। আপনি আপনাদের প্রোফাইলগুলো ইয়ে করেন, রিভিউ টিভিউ পাওয়া যায়, ঠিক আছে? পরিচিতদের কাছে রিভিউ নেন, বা আপনি নিজেই একটা বিদেশি আইডি খুলেন, খুলে 10-12টা আইডি খুলে আপনি রিভিউ দেন। এগুলো কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আজকে মডিউলটা বুঝতে পারছেন? এইভাবে আপনার ইয়ে করবেন। আমি এর আগে কয়েকটি মেথড দেখাইছিলাম, আজকে কয়েকটা দেখালাম। এগুলো প্র্যাকটিস করুন, এইভাবে ক্লায়েন্ট হান্টিং করেন, এইভাবে ক্লায়েন্টের ডাটা এখানে এসকিউএলে সাজান, সাজানোর পর তাদেরকে নক করেন, এইভাবেই আপনারা ইয়ে করেন, ক্লায়েন্ট খুঁজে, ঠিক আছে? তার আগে আপনার কি করতে হবে? আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। প্রোফাইল সাজানোর জন্য কি কি লাগবে বলেন দেখি? হ্যাঁ, প্রোফাইল সাজানোর জন্য কি কি লাগবে? হ্যাঁ, হ্যাঁ পার্সোনাল নাম, আপনি অবশ্যই ইয়া আপনার অরিজিনাল নামটা দিবেন, দিয়ে চালাবেন। সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা ব্যানার দিবেন, একটা বায়ো লিখবেন সুন্দর, ভ্যালুয়েবল কন্টেন্ট পোস্ট করবেন, ক্যানভা দিয়ে ডিজাইন করবেন প্রতিনিয়ত। আর তারপরে আপনার হচ্ছে, তারপরে আপনি যেটা করবেন, নিশ সিলেক্ট করে নেবেন, আপনার কোন নিশে আপনি কাজ করবেন, তখন আপনার জন্য খোঁজা আরো সুবিধা হয়ে যাবে। তখন সব আপনি না খুঁজলেন, আপনার নিশেরই আপনি খুঁজে বের করলেন, এইভাবে আপনি করতে হবে। আমি কি জিনিসগুলো বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে হয়তো আমরা মার্কেট প্লেস নিয়ে ইয়ে করবো। আর প্রোফাইলে কিভাবে কি করবো আমি একবার দেখাইছিলাম, ক্লাস একটা নিয়েছিলাম, ঠিক আছে?